সম্মানিত প্রিয় ভাই, কখনো হতাশ হবেন না। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখুন। জীবনে কঠিন সময় আসবেই। দুঃখ, ব্যর্থতা, কষ্ট এসব কিছু আমাদের জীবনেরই অংশ। কিন্তু মুসলিম হিসাবে আমাদের উচিত হতাশ না হয়ে রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখা। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত থেকে কাফের জাতি নিরাশ হয়। এই আয়াতটুকু আমাদের মনে আশা জাগায়। আল্লাহ সুবহানাহু তাআলার রহমত এতটাই অগাধ ও অসীম যে বান্দা যত বড় গুনাহ করুক না কেন, মহান আল্লাহ সুবহানাহু তাআলা তা ক্ষমা করে দিতে পারেন যদি বান্দা অন্তর থেকে তওবা করে। প্রিয় ভাই, হতাশা হচ্ছে শয়তানের অস্ত্র। এটা আমাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেয়, আমাদের আশা কেড়ে নেয়। তাই যে কোনো পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, শয়তানের ধোঁকায় পড়া যাবে না। মহান রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখতে হবে। নিজেকে বোঝাতে হবে আপনি এমন রবের বান্দা যার কাছে দোয়া করলে তিনি দোয়া কবুল করে নেন। আপনি যত বড় বিপদেই পড়েন না কেন, তিনি আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। তিনি অসম্ভবকেও সম্ভব করে দিবেন। তাই হতাশ না হয়ে মহান রব্বুল আলামিনের প্রতি ভরসা রাখুন। নিয়মিত নামাজ পড়ুন, দোয়া করুন, নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করুন।